গাইস, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বর্তমানে সবথেকে আলোচিত যে তথ্য সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট নিয়ে। অর্থাৎ 2010-এর পর থেকে যত ওবিসি সার্টিফিকেট ছিল সবগুলোই কিন্তু বাতিল হয়ে গেছে। অর্থাৎ আপনার কাছে যদি 2010 সালের পরে কোনো ওবিসি সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি না সরকারের কাছ থেকে কোনো বেনিফিট পাবেন, না কোনো চাকরিতে বেনিফিট পাবেন, না কোনো কিছুতে বেনিফিট পাবেন। জাস্ট এ পিস অফ পেপার, মানে একটা সাদা কাগজও আপনার কাছে থাকা যা, ওই ওবিসি সার্টিফিকেটটাও কিন্তু থাকা তাই। অর্থাৎ হাইকোর্টে যে রায় দিয়েছে তাতে তো তাই বলে যে আপনার কাছে যে ওবিসি সার্টিফিকেটটা আছে ওটা আর কোনো কাজ হবে না, ওটা বাতিল করে দিয়েছে সরকার। তো এটা কেন হয়েছে এবং এর পরের স্টেপ কি বা কি হবে আপনাদের, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। আর হ্যাঁ, যারা আমাকে এখনো ইনস্টাগ্রামে ফলো করেননি তারা কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ইনস্টাগ্রামে ফলো করলে আপনারা কিন্তু আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন। দেখুন, এই যে রায়টা এসেছে হাইকোর্ট থেকে, যে রায়টা দিয়েছে, এর জন্য মামলা করা হয়েছিল সেই 2012 সালে। মানে 2012 সালের মামলা, মানে এখন 12 বছর পরে কিন্তু তার শুনানি হয়েছে এবং 12 বছর পরে বলছে যে যত ওবিসি সার্টিফিকেট আছে সব বন্ধ। মানে এই 12 বছর ধরে মানুষ যত সার্টিফিকেট বানিয়েছে, অর্থাৎ আপনি যদি গতকালও একটা সার্টিফিকেট যদি আপনার ইস্যু হয়ে থাকে, আজকে কিন্তু সেই সার্টিফিকেটটার কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই, কিচ্ছু হবে না এই সার্টিফিকেট দিয়ে। দেখুন, 2012 সালে যে মামলাটা হয়েছিল সেই মামলাতে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা বলা ছিল সেটা হচ্ছে 1993 সালে যে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার যে কমিটি ছিল সেইখানের যে মানে ক্রাইটেরিয়া ছিল, সেই ক্রাইটেরিয়াগুলো মিট করলে তবেই তাকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হবে। কিন্তু 2010-এর পর থেকে যে সার্টিফিকেটগুলো তৈরি হয়েছে, সেই সার্টিফিকেটগুলো তৈরি করার জন্য কিন্তু এই যে ক্রাইটেরিয়া সেগুলো মানা হয়নি এবং এই ক্রাইটেরিয়া মানা হয়নি জন্যই কিন্তু 2010-এর পর থেকে যত সার্টিফিকেট রয়েছে সেগুলোকে বাতিল করা হয়েছে। কিন্তু আপনার কাছে যদি 2010 সালের আগের কোনো সার্টিফিকেট ইস্যু থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম অসুবিধা হবে না। অর্থাৎ 2010-এর আগের সবগুলো ওবিসি সার্টিফিকেট ভ্যালিড। কিন্তু হ্যাঁ, যদি এমন হয় যে আপনি অলরেডি 2010-এর পরে কোনো সার্টিফিকেট বানিয়েছেন এবং সেই সার্টিফিকেট দিয়ে আপনি কোনো কাজ করেছেন বা আপনি কোনো চাকরি পেয়ে গেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। যারা অলরেডি ওই সার্টিফিকেট দিয়ে চাকরি বাকরি পেয়ে গেছে তাদের আর ভেরিফিকেশন টেরিফিকেশন কিছু হবে না, ওই সার্টিফিকেটই এখন আপনার চাকরি হয়ে গেছে তো হয়ে গেছে। কিন্তু যাদের হয়নি, যারা এর পরে ইউজ করবেন, তারা কিন্তু ইউজ করতে পারবেন না। এখানে কিছু অ্যাজাম্পশন আছে যেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি বা আমার নিজস্ব ওপিনিয়ন আছে, সেগুলো আপনার সাথে শেয়ার করতে পারি যে 2010-এর পরে যারা ওবিসি সার্টিফিকেট বানিয়েছেন অ্যাকচুয়ালি তাদের কি হবে। নাম্বার 1, সরকার এই যে এত লাখ লাখ মানুষের ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে, লাখ লাখ মানুষ কিন্তু এর ফলে প্রবলেমে পড়বে। তো সেক্ষেত্রে এমন হতে পারে যারা বানিয়ে ফেলেছে তাদেরকে আবার করে দিয়ে দেয়া যে ঠিক আছে, তোমরা যারা বানিয়ে ফেলেছো, কিন্তু আজকে থেকে যত সার্টিফিকেট হবে সেই সবগুলো সার্টিফিকেট কিন্তু যে ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত ক্রাইটেরিয়া মিট করলে তবেই দেওয়া হবে। এক হতে পারে এই। সেকেন্ডলি যেটা হতে পারে সেটা হচ্ছে রিভেরিফিকেশন হতে পারে। অর্থাৎ যাদের অলরেডি সার্টিফিকেট রয়েছে তাদের সার্টিফিকেটগুলো আবার রিইস্যু করার জন্য রিভেরিফিকেশন হবে। আপনার কাছ থেকে কাগজ চাইবে, সেই কাগজগুলো অনলাইনে অথবা অফলাইনে যেভাবে হোক তারা চাইতে পারে। আমার মনে হয় অনলাইনে করা বেশি সুবিধা হবে সরকারের জন্য, যে আপনি অনলাইনের কাগজগুলো ওখানে অ্যাটাচ করে দিয়ে দেবেন, তারা ভেরিফিকেশন করবে এবং যদি সবগুলো কাগজ তারা যেগুলো চাইছে সেগুলো পেয়ে যায়, সেক্ষেত্রে আপনারটাই টিক মেরে দেবে, যদি না থাকে সেক্ষেত্রে ক্রস করে দেবে। ব্যাস, যার ক্রাইটেরিয়া মেলেনি সে বাতিল, যার ক্রাইটেরিয়া মিলেছে সে সঠিক, তার যে ওবিসি সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু ভ্যালিড বলে ঘোষণা করা হবে। এই দুটো সম্ভাবনা আমি বর্তমানে দেখছি। আপনার মধ্যে যদি কোনো সম্ভাবনা, আপনি যদি কিছু দেখে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনের রিপ্লাই দেওয়ার। সো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।